ভোট যুদ্ধের সময় বাকযুদ্ধ চলতেই পারে, কিন্তু যেই ছবি আপনাদের সামনে আমরা সকাল থেকে তুলে ধরছি সেটা কি কাঙ্ক্ষিত? আমরা তো আরও দেশের বিভিন্ন জায়গায় ভোট হচ্ছে, সব জায়গায় কি একই ছবিগুলো আপনারা মেলাতে পারছেন? দেখুন তো একবার। আলোচনা করবো আমাদের সঙ্গে এই মুহূর্তে অরিন্দম গোস্বামী রয়েছেন, তার কাছে একবারও যাওয়া হয়নি। অরিন্দম, যে ছবিগুলো আমরা দেখলাম সকাল থেকে, আমরা বলছি, আমরা আলোচনাও করছি, হ্যাঁ অশান্তি হচ্ছে, কিন্তু এটা তো অনেক কম। আমরা কার সাথে তুল্যমূল্য বিচার করছি? গত পঞ্চায়েত নির্বাচনের সঙ্গে কি তার আগের নির্বাচনের সঙ্গে? এটাও তো কাঙ্ক্ষিত নয়। কম হলেও কারোর মাথাই বা কেন ফাটবে? কোথাও বোমাবাজি বা কেন হবে? কোনো ক্যাম্প অফিসে বা কেন ভাঙচুর করা হবে? 100বার তুমি একদম ঠিক বলেছো। দেখো, ঘটনা হচ্ছে, তোমরা এই কিছুক্ষণ আগে রাজস্থানের উদাহরণ দিচ্ছিলে, রাজস্থানের জনজীবন নাকি একদম স্বাভাবিক। দেখো, একদিক থেকে ভাবতে খুব ভালো লাগে যে পশ্চিমবঙ্গের জনসাধারণ নিজের গণতান্ত্রিক অধিকার, নিজেদের রোজকার দাবি দাওয়া নিয়ে এতটাই সচেতন যে এই গণতন্ত্রের উৎসবে তারা সর্বাত্মকভাবে অংশগ্রহণ করে, এটা ভাবতে ভালো লাগে। কিন্তু এই যে সমস্ত নেতাগুলো রয়েছে, কখনো তারা নিশীথ প্রামাণিক হোক, কখনো উদয়ন গুহ হোক, তারা, আপনারা তো দেখেছেন না যে ভোটের আগে বিভিন্ন সময় তারা নিজেদের কর্মীদের কিভাবে প্রভোগ করছে অশান্তির জন্য। সেই প্রভোকেশনের ফল আজকে যা হওয়ার হচ্ছে, কখনো তৃণমূলের মাথা ফাটছে, কখনো বিজেপির মাথা ফাটছে। এটা কোনোটাই হওয়া উচিত নয়, কোনোটাই হওয়া স্বাভাবিক ঘটনা নয়। কিন্তু সমস্যাটা হচ্ছে যে দেখুন, যে সমস্ত কর্মীদের মাথা ফাটছে, যাদের ঘরবাড়িতে ওই সমস্ত বোমটোম পাওয়া যাচ্ছে ইত্যাদি, তার পাশাপাশি যে সমস্ত নেতাদের প্রভোকেশনে এরা হচ্ছে, তাদের উদাহরণও আপনারা দেখলেন। এই যে ফুলবাবু সেজে বাবু বেরিয়েছেন, ভোট শুরু হওয়ার এইসব মারামারি হওয়ার 5-6 ঘন্টা পরে ফুলবাবু সেজে স্নান ধান করে পুজো আচ্ছা করে ফুলবাবু বেরিয়েছেন আর বুম ধরে বড় বড় কথা বলছেন, গল্প করছেন। তার কি ভূমিকা বলুন তো? হচ্ছে তার গায়ে আজ পর্যন্ত একটা আঁচড় পড়েছে, কিন্তু এই লোকগুলোর প্রভোকেশনের জন্য তাদের কর্মীরা আচ্ছা আপনি বলুন। না, অবশ্যই বিবেচ্য বিষয়, আমি সেটা বলছি না, আমি কে ছোট কে বড় ইত্যাদি বলছি না, কিন্তু আমি বলছি যে এই লোকগুলো তো প্রভোগ করে নিজেদের কর্মীদের, কখনো মিটিংয়ে, কখনো মিছিলে, কখনো তেড়ে গিয়ে। কিন্তু কোন নেতাটা যারা এই কথাগুলো বলে নিজেদের কর্মীদের প্রভোগ করে, তাদের কজনের মাথা ফাটে, তাদের কজনকে স্ট্যাপ হতে হয়, তাদের কজনের গুলি লাগে, কজনের বোমা পাওয়া যায় তাদের বাড়িতে, তাদের বাড়ি কজনের। এইরকম দেখুন, বাইরে এত গরম আর ভোট ময়দানেও এখন এত উত্তাপ, সেই উত্তাপে অনেকেই নিজের মাথা ঠিক রাখতে পারেন না। আমরা তো ছবি দেখেছি অধীর রঞ্জন চৌধুরী। না, ঘটনা হচ্ছে যে মাথাটা ঠিক রাখাটা দায়িত্ব। যখন আপনি এত বড় একটা ময়দানে নেমেছেন, আপনি স্বপ্ন দেখছেন যে আপনি দেশের জন্য আইন তৈরি করবেন, সেই জায়গাটায় আপনি যদি বলেন যে আমি মাথা ঠিক রাখতে পারিনি, সেটা তো হবে না। আর দেখুন, আপনি অধীর রঞ্জন চৌধুরীর কথা বলছিলেন, অধীর রঞ্জন চৌধুরী কালকেও কি বলেছে আপনি জানেন? যে আমি বেঁচে থাকতে মুর্শিদাবাদে দাঙ্গা হতে দেবো না। অধীর রঞ্জন চৌধুরী অধীর রঞ্জন চৌধুরী কোথাও গিয়ে ওই কোনো কর্মীকে বলেছে যে যাও গিয়ে মেরে আসো অমুক তমুক, এই উদাহরণ আপনি দেখাতে পারবেন? অর্থাৎ এই পুরো বিষয়টা যা হয় সর্বরিদি একটা প্রভোকেশন থাকে। আমাদের কংগ্রেস মুখপাত্র যা বলছিলেন, এই যে ঘটনা যা ঘটছে, অশান্তির ঘটনা যা ঘটছে, সেটা অবশ্যই তৃণমূল, বিজেপি, তাদের মধ্যে নিজেদের প্রভোকেশনে নিজেদের কর্মীরা কোথাও গিয়ে মার খাচ্ছে। না, বিষয়টা হচ্ছে যে ভাই বলছিলেন, শুনছিলাম, ফুলবাবু টুলবাবু বললেন। এখন কথা হচ্ছে যে উদয়নবাবুর ছবি আমরা দেখলাম সকাল থেকে বেরিয়ে পড়ে মানুষকে উস্কানি দিয়ে যাতে একটা মারপিট তৈরি হয়। এবার সেটা যিনি করেননি, তিনি তার দায়িত্বটা দেখিয়েছেন যে না, প্রথম থেকেই গিয়ে কর্মীদের কাছে তাদেরকে উস্কে দিয়ে আর বাড়িয়ে দেব না, তার জন্যে উনি ফুলবাবু টুলবাবু বলছেন। আসলে দেখুন, বিষয়টা হচ্ছে যে আমরা চারিদিকে যা দেখছি, তাতে পশ্চিমবঙ্গের যে নিরিখ তৈরি হয়েছে, সেইটা সাধারণ মানুষের পক্ষে ভয়াবহ। তাই একজন রাজনৈতিক কর্মী হিসেবে, রাজনৈতিক সৈনিক হিসেবে আমি সর্বদা চাইব যে রাজনীতির যে ভোট দান, যেটা মানুষের স্বাধিকার আর কি, সেইখানটা করতে দেওয়া হোক, সেইটাকে বাধা দেওয়া